হলো ইতিকাফ করার দ্বারা গুনাহ মাফ হবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানে ইতিকাফা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইতিকাফ করবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো 2টা কবুল হজ এবং 2টা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। من اعتكف عشرا في رمضان كان كحجتين او عمرتين। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এরকমভাবে রমজানের শেষ দশকে ইতিকাফ করে তাহলে এর বদলায় তাকে 2টা কবুল হজের সওয়াব দেওয়া হবে, 2টা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। তো মাহে রমজান তো চলছে, প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। আজকে মাহে রমজানের 20তম রোজা চলছে। মাহে রমজানের প্রথম দশক আমাদের থেকে বিদায় নিল, মাহে রমজানের 2য় দশকও আমাদের থেকে বিদায় নিল। এই আজকে মাগরিব থেকে মাহে রমজানের শেষ দশকে আমরা প্রবেশ করব। মাহে রমজানের প্রথম দশক থেকে এবং 2য় দশক থেকে শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগীর মধ্যে এমন মনোযোগ দিতেন, এমন কষ্ট সাধ্যের মাধ্যমে ইবাদত বন্দেগী করতেন যা প্রথম দশকে করতেন না, 2য় দশকে করতেন না। হাদিস শরীফের মধ্যে আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইদা দাখালাল আশরুল আওয়াখিরু মিন রমাদান, মাহে রমজানের শেষ দশক যখন চলে আসতো, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়াল লাইল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে পুরা রাত্রি জাগরণ থেকে ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। ওয়া আইকাযা আহলাহু, এবং নিজের পরিবার পরিজন, স্ত্রী, ছেলে সন্তান সবাইকে রাত্রি জাগরণ থেকে ইবাদত বন্দেগী করার জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এবং তাদেরকে জাগায় দিতেন। ওয়াসাদ্দাল মিকজা, এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে ইবাদত বন্দেগী করার জন্য কোমর বেঁধে ফেলতেন। তার মানে অত্যন্ত গুরুত্বের সাথে মাহে রমজানের শেষ দশকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী করতেন। আরেকটা হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়া সুলুসাল লাইল ফিল আশরিল আউয়ালি মিন রমাদান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের প্রথম দশকে প্রথম 10 দিন রাত্রের 3 ভাগের 1 ভাগ জাগ্রত থেকে ইবাদত করতেন। ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহইয়া নিসফাল লাইল ফি আওসাতি রমাদান, এবং রমজানের মধ্যম দশকে 11 থেকে 20 এই মধ্যম দশকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ধরজনী পর্যন্ত জাগ্রত থেকে ইবাদত করতেন। সুবহানাল্লাহ বলেন। আর ওয়া আহইয়াল লাইল ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, আর রমজানের শেষ দশকে পুরা রাত্রি জাগরণ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন। সুবহানাল্লাহ। ওয়া আইকাযা আহলা, এবং রমজানের শেষ দশকে ঘরের মধ্যে কেউ যেন না ঘুমায় সবাইকে জাগাইয়া দিতেন, সবাই মিলে ঘরের মধ্যে ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। এই হাদিসগুলোর দ্বারা বোঝা যায় মাহে রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শেষ দশককে গুরুত্ব দিয়েছেন, উম্মতকে শিখিয়েছেন যে তোমরাও মাহে রমজানের শেষ দশককে গুরুত্ব দিবে, নিজেরাও জাগ্রত থেকে ইবাদত বন্দেগী করবে, পরিবার পরিজনকেও জাগাইয়া দিবে যাতে করে তারাও ইবাদত বন্দেগী করে। প্রত্যেকটা ঘরের মধ্যে মাহে রমজানের শেষ দশকে যেন ইবাদত হয়,
এটাই ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু বাস্তবতার দিকে তাকাইলে দেখা যায় রমজান যত শেষ হয়ে যায় আমাদের রমজানের গুরুত্ব তত কমে যায়। আমাদের বাস্তবতা হলো মাহে রমজানের প্রথম দিন যেইভাবে আমরা মসজিদে আসার জন্য আগ্রহী ছিলাম, দ্বিতীয় দিন আমাদের আগ্রহ আরো কমে গেছে। প্রথম দশকে যে আগ্রহ ছিল দ্বিতীয় দশকে সে আগ্রহ ছিল না, দ্বিতীয় দশকেও যে আগ্রহ ছিল তৃতীয় দশকে তার আগ্রহ একেবারেই থাকে না। প্রথমে আমাদের মুসল্লির সংখ্যা যেইভাবে বেশি থাকে, মাহে রমজান যত যায় তত আমরা কমে যাই, মসজিদ তত খালি হয় না। আমাদের উল্টাটা না ভাই, মাহে রমজান একটা ফজিলতপূর্ণ মাস। যার জীবনে একটা মাহে রমজান হয়ে গেল সে অনেক বড় ভাগ্যবান। হাসরের ময়দানে দেখা যাবে হয়তো একটা মাহে রমজানের কারণে একজন ব্যক্তি জান্নাতে চলে গিয়েছে, আরেকজন ব্যক্তি একটা মাহে রমজান না পাওয়ার কারণে জান্নাতে যেতে পারে না। হাসরের ময়দানে এটার মূল্য বোঝা যায়। এই জন্য মাহে রমজানের শেষ দশককে বেশি বেশি গুরুত্ব দেওয়া। গুরুত্ব দিব তো ইনশাআল্লাহ। কেন গুরুত্ব দিবেন? কারণ মাহে রমজানের শেষ দশকে এমন কিছু আমল আছে, এমন কিছু কাজ আছে যেটা মাহে রমজানের প্রথম দশকে ছিল না, দ্বিতীয় দশকে ছিল না। যেমন মাহে রমজানের শেষ দশকে 1 নম্বর কাজ হলো আমাদের ইতিকাফের আমল আছে। মসজিদে মসজিদে ইতিকাফ বসবে। সারা পৃথিবীর লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদের মধ্যে আল্লাহর কোটি কোটি বান্দা নিজের বাড়ি ঘর, ছেলে সন্তান, স্ত্রী, মা বাবা সব কিছুকে ত্যাগ করে আল্লাহর দরবারে চলে আসবে। সারা পৃথিবীর প্রত্যেকটা মসজিদে মানুষ আল্লাহর দরবারে ইতিকাফে বসে যাবে, আজকেই বসে যাবে। বিভিন্ন রাষ্ট্রে গতকাল রাত্রে থেকে বসা হয়ে গেছে। মক্কা মদিনাতে গত রাত্র থেকে বসা হয়ে গেছে। কালকে এক আমেরিকায় প্রবাসী একজনের সাথে কথা হয়েছে, তারাও কালকে রাত্রে বসে গিয়েছে। এইভাবে সারা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে এরকমভাবে আল্লাহর বান্দারা পাগলের বেশে সর্বশেষ আল্লাহর দরবারে চলে এসেছে। আজকে থেকে আমাদের ভারত উপমহাদেশের মধ্যে চলে আসবে। এই জন্য মাহে রমজানের শেষ দশকের গুরুত্ব হওয়ার কারণ হলো 1 নম্বর, মাহে রমজানের শেষ দশকে আল্লাহ তাআলার পাগল বান্দারা আল্লাহর দরবারে সবকিছু ছেড়ে দিয়ে চলে আসবে, ইতিকাফে বসবে। 2 নম্বর কারণ হলো মাহে রমজানের শেষ দশকে এমন একটা রাত্রি আছে যে রাত্রি 1000 মাসের চেয়েও বেশি ফজিলতপূর্ণ হবে। লাইলাতুল কদর আছে। 3 নম্বর হলো মাহে রমজানের শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তির দশক। এই সময় বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, জান্নাতের তালিকাভুক্ত করা হয়। এটা হলো আমাদের সফলতা এবং ব্যর্থতার মূল চাবিকাঠি। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, জান্নাতের টিকিট নিয়ে নিল, আল্লাহ তাআলা বলেন সেই হলো বড় সফল। সুবহানাল্লাহ। এই আমার সফলতার ব্যর্থতা এই দশকে হবে। 4 নম্বর হলো মাহে রমজানের শেষ দশকে একেবারে শেষের দিকে ঈদ উল ফিতরের চাঁদের অনুসন্ধান করা হবে। 5 নম্বর হলো মাহে রমজানের শেষ দশকে ঈদ উল ফিতরের দিন আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্যে বান্দারা ঈদের দিনের প্রস্তুতি গ্রহণ করবে। 6 নম্বর হলো মাহে রমজানের শেষ রাত্রিতে আল্লাহ তাআলা তার যে সকল বান্দা সিয়াম সাধনা করেছে, আল্লাহর হুকুম পালন করেছে, আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করবে। 7 নম্বর হলো এই মাহে রমজানের শেষে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এই কয়েকটা কারণে
এই মাহে রমজানের শেষ দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক নম্বর কারণ হলো ইতিকাফ। মাহে রমজানের শেষ দশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ। ইতিকাফের শাব্দিক অর্থ হলো অবস্থান করা, কোন জায়গায় অবস্থান করা। পরিভাষায় ইতিকাফ বলা হয় আল্লাহ তাআলার দরবারে সওয়াবের নিয়তে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহ তাআলার ঘরে মাহে রমজানের শেষ দশকে অবস্থান করাকে ইতিকাফ বলা হয়। আর এই ইতিকাফ 3 প্রকার। ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। এক নম্বর ইতিকাফ হলো মুস্তাহাব ইতিকাফ। যখনই আমরা মসজিদে আসব তখনই মসজিদের আদব হলো ইতিকাফের নিয়তে মসজিদে আসা। আমি নামাজ পড়ার জন্য যে কোনো সময় মসজিদে আসব, মসজিদে এসে অবস্থান করার জন্য বিধান হলো মসজিদে ইতিকাফের নিয়ত করা। অথবা দাওয়াতে তাবলীগের নেসবতে মসজিদে আসব, তখনও সেখানে আদব হলো মসজিদে এসে ইতিকাফের নিয়ত করা। অথবা আমরা যে কোনো ইবাদত বন্দেগী করার জন্য মসজিদে আসব, শরীয়তের বিধান হলো মসজিদে অবস্থান যদি আমি করতে হয় তাহলে ইতিকাফের নিয়ত করতে হবে। প্রতিদিন আমরা মসজিদে এসে আবার চলে যাই, আসি আবার যাই, যতবার আমরা মসজিদে আসি ততবার ইতিকাফের নিয়ত করা, অর্থাৎ মসজিদে আল্লাহর ঘরে কিছু সময় অবস্থান করার নিয়ত করা, সেটা হলো মুস্তাহাব ইতিকাফ। এটা হলো মুস্তাহাব ইতিকাফ, এটা সব সময় হয়। এখনো আমরা মসজিদে আসি ইতিকাফের নিয়তে থাকবো, এটা মুস্তাহাব। আরেকটা ইতিকাফ হলো ওয়াজিব ইতিকাফ, সেটা আদায় করতেই হবে। সেটা হলো মান্নত। কেউ যদি মান্নত করে যে আমার অমুক কাজ যদি হয়ে যায় তাহলে আমি আল্লাহর ওয়াস্তে ইতিকাফ করব, তো মান্নত পুরা করা ওয়াজিব। সে যেহেতু ইতিকাফের মান্নত করেছে, ওই ইতিকাফ করা ওয়াজিব। আরেকটা হলো সুন্নতে, 3 নম্বর সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ সুন্নতে মুআক্কাদার ইতিকাফ। আবার সেটা কিফায়া মানে সবার জন্য না, কেউ যদি আদায় করে সকলের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, আর সমাজের কেউ যদি আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে। এটা হলো মাহে রমজানের শেষ দশকের ইতিকাফ। এই আজকের 20 রমজান সূর্য অস্তম্বিত হওয়ার পূর্বে মসজিদে ঢুকবে আর ঈদের চাঁদ দেখে মসজিদ থেকে বের হবে। এই ইতিকাফটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া ইতিকাফ। যদি কেউ সমাজের কেউ আদায় করে সকল থেকে দায়িত্ব আদায় হয়ে যাবে, আর কেউ যদি আদায় না করে তাহলে সবাই কি হবে? গুনাহগার হবে। আমার কথা কি বুঝে আসছে? তাহলে মাহে রমজানের শেষ দশকের যে ইতিকাফ, সবাই বলেন এটা সুন্নতে মুআক্কাদা, বলেন আলাল কিফায়া। আবার বলেন সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। এই ইতিকাফটা আজকে থেকে শুরু হবে। এই ইতিকাফের জন্য শর্ত হলো 1 নম্বর মুসলমান হতে হবে, এটা তো কমন। 2 নম্বর আকল হতে হবে, অর্থাৎ স্বাভাবিক জ্ঞান থাকতে হবে। কোনো পাগল যেন ইতিকাফে না বসে, কারণ তার হিতাহিত জ্ঞান না থাকার কারণে সে মসজিদের আদব রক্ষা করতে পারবে না। যারা মসজিদের আদব রক্ষা করতে পারবে তারা যেন ইতিকাফে বসে, যারা মসজিদের আদব রক্ষা করতে পারে না তারা যেন ইতিকাফে না বসে। 3 নম্বর হলো ইতিকাফের নিয়ত করতে হবে। 4 নম্বর হলো ইতিকাফটা পুরুষদের জন্য যে কোনো এক মসজিদে ইতিকাফ করতে হবে, চাই মসজিদ জুমার মসজিদ হোক, চাই পাঞ্জেগারা মসজিদ হোক, যে কোনো মসজিদে কি করতে হবে? ইতিকাফ করতে হবে। আর মহিলাদের জন্য তার ঘরের যে কোনো একটা নির্দিষ্ট কামরায় ইতিকাফ করা যাবে। আর 5 নম্বর হলো ইতিকাফ এর জন্য শর্ত হলো ইতিকাফের সাথে সাথে রোজা থাকতে হবে। যে ইতিকাফ করে ঠিক কিন্তু রোজা রাখে না, তাহলে তার ইতিকাফ আদায় হবে না, রোজা শর্ত।
আর 6 নম্বর হলো মহিলারা যদি ইতিকাফ করে তাহলে সে হায়েজ এবং নেফাস থেকে, অপবিত্রতা থেকে তাকে পবিত্র থাকতে হবে। এই 5টা পুরুষদের জন্য, মহিলাদের জন্য 6টা। এই শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে ইতিকাফ করা যাবে। এখন কথা হলো, আমি যদি ইতিকাফ করি তাহলে আমাদের কি ফজিলত হবে? 1 নম্বর, ইতিকাফ করার দ্বারা আমাদের যে ফজিলতটা অর্জন হবে, আমার দ্বারা 1 নম্বর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা করেছেন, করার জন্য উম্মতকে উৎসাহিত করেছেন, সাহাবায়ে কেরামকে নিয়ে যে আমলটা রাসূল করেছেন, আমি যদি ইতিকাফ করি তাহলে আমিও রাসূলের মতো করে, রাসূলের আদর্শ অনুযায়ী একটা সুন্নাত আদায় করলাম। যেমন হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমজান হাত্তা তাওয়াফাহুল্লাহ সুম্মা তাকাফা আজওয়াজুহু বাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন মৃত্যু পর্যন্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত রমজান পেয়েছে ওই রমজান মাসে ইতিকাফ করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ইতিকাফ করেছেন। সুবহানাল্লাহ। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিকাফ, এটা যেহেতু রাসূলের আদর্শ, আমি আর আপনি যদি ইতিকাফে বসে যাই, একজন সাধারণ রাসূলের উম্মতের দ্বারা রাসূলের সাদৃশ্যপূর্ণ একটা সুন্নাত আমিও আদায় করলাম। সুবহানাল্লাহ বলেন। আমার দ্বারা হুবহু রাসূলের মতো একটা আমল হয়ে গেল, সাহাবায়ে কেরামের আদর্শে একটা আমল হয়ে গেল, রাসূলের একটা সুন্নাত আমি জিন্দা করলাম। এই হাদিসের শেষ অংশে আছে, সুম্মা তাকাফা আজওয়াজুহু বাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা, উম্মাহাতুল মুমিনিন, রাসূলের স্ত্রীগণ তারাও ইতিকাফ করেছে। এর দ্বারা বোঝা যায় মহিলারাও ইতিকাফ করতে পারে। এর দ্বারা কি বোঝা যায়? মহিলারাও ইতিকাফ করতে পারে। তবে মনে রাখবেন, পুরুষদের ইতিকাফ যেটা মসজিদে করা হয় সেটা হলো সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, আর মহিলারা ঘরের মধ্যে যে নির্দিষ্ট রুমে ইতিকাফ করে সেটা সুন্নতে মুআক্কাদা নয়, সেটা সাধারণ একটা সুন্নত। সাধারণ কি? সুন্নত। তারা এটার দ্বারা নেকি পাবে, সওয়াব পাবে, ইতিকাফের ফজিলত তারা পাবে। এই জন্য এই হাদিসের দ্বারা প্রমাণ পাওয়া যায়, আমাদের ঘরের মধ্যেও আমাদের মা বোনকে ইতিকাফে বসানোর চেষ্টা করা, আমাদের স্ত্রীকে ইতিকাফে বসানোর চেষ্টা করা। আপনি একটু চিন্তা করে দেখেন তো, ঘরের মধ্যে আপনার মা আছে, জীবনে কোনোদিন, কোনো বছর, কোনো রমজানে আপনার মাকে কি আপনি একটু ইতিকাফে বসিয়েছেন? আপনি আপনার ঘরের মধ্যে স্ত্রী আছে, ঘরের মধ্যে কি আপনার স্ত্রীকে ইতিকাফে বসানোর সুযোগ হয়েছে? যদি নাকি সুযোগ না হয়, আজকে নিয়ত করে, আজকে নিয়ত করে। অনেক পরিবার আছে স্ত্রী ঘরের মধ্যে কোনো কাজ করার প্রয়োজন হয় না, কাজের লোকেরা এসে কাজ করে দিয়ে যায়। তাহলে তো তাকে আমি, সে তো ঘরের মধ্যে আছে, তাকে নির্দিষ্ট একটা রুমের মধ্যে আমি ইতিকাফে বসার সুযোগ করে দিই। আমার মা আছে, আমার মাকে ঘরে ইতিকাফ বসার সুযোগ করে দিই, আমার মার খেদমতের ব্যবস্থা করে দিই। যদি আমার ঘরের মধ্যে একজন মহিলা ইতিকাফে বসে যায়, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি সে ঘরের উপর পড়ে যায়। সুবহানাল্লাহ। সারাক্ষণ ওই ঘরের মধ্যে ফেরেশতাদের আনাগোনা শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ঘরের মধ্যে আমাদের স্ত্রী, মা বোন, তাদেরকে ইতিকাফের ব্যবস্থা করে দাও। এটার দ্বারা ঘরের মধ্যে দ্বীন জিন্দা হবে, আমাদের ছেলে সন্তানের মধ্যে দ্বীনের আলো পাওয়া যাবে, আমার ঘরের মধ্যে আল্লাহর রহমত পড়বে, আমার ঘরের মধ্যে আল্লাহর রহমতের দৃষ্টি পড়বে, আমার ঘরের মধ্যে ফেরেশতাদের আনাগোনা হবে। কারণ যেই সকল বান্দারা আল্লাহর দরবারে সব কিছু ছেড়ে দিয়ে ইতিকাফে বসে যায়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সারাক্ষণ ফেরেশতাদের আসা যাওয়া তাদের সাথে হতেই থাকে। সুবহানাল্লাহ। তো আপনার ঘরের মধ্যে যদি একজন আমাদের মা বোনকে যদি আপনি ইতিকাফে বসাতে পারেন,
তাহলে দেখা যাবে আমার ঘরের মধ্যে ফেরেশতাদের আনাগোনা শুরু হয়ে যাবে। সবচেয়ে বড় কথা হলো, যিনি ইতিকাফে বসেছে তার ভিতরে আলাদা একটা আপনার ঈমানি আমলি জজবা পয়দা হবে, এরকম ভাবে ইবাদতের জজবা পয়দা হবে, যেটার দ্বারা আমরা ঘরের সবাই উপকৃত হব। আমার মা যদি নাকি আপনার কি বলে ইতিকাফে বসে আমার বোন খেদমত করবে, আমার বাবা খেদমত করবে, খেদমত করার দ্বারা তারাও সওয়াবের বাগী হয়ে যাবে। আমার মেয়ে খেদমত করবে, তারাও সওয়াবের বাগী হয়ে যাবে। আমার স্ত্রী খেদমত করবে, তারাও সওয়াবের বাগী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদের ঘরগুলোকে জিন্দা করা দরকার। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলু বুয়ুতাকুম কিবলা। আল্লাহ তাআলা বলেন, হে আমার দুনিয়ার বান্দারা, তোমরা তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও। তোমরা তোমাদের ঘরগুলোকে কিবলা বানাও, তার মানে হলো তোমরা তোমাদের ঘরগুলোকে নামাজের জায়গা বানাও। হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজআলু ফি বুয়ুতিকুম মাসাজিদা। তোমরা তোমাদের ঘরগুলোকে মসজিদ বানাও। তোমাদের ঘরের মধ্যে যারা এরকম ঘরওয়ালি আছে, নারীরা আছে, তাদের ইবাদত বন্দেগীর জন্য আলাদা স্থান নির্ধারণ করে ঘরের মধ্যে নামাজের জায়গা বানাও, মসজিদ বানাও। ওয়ালা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা। তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানিও না। তোমাদের ঘরকে কবরস্থান বানিও না, মসজিদ বানাও। আফসোসের বিষয়, আগেকার এবার আমরাও দেখেছি 10-20 বছর পূর্বে মনে হয় এমন কোনো ঘর বাকি ছিল না যেই ঘরে মহিলাদের জন্য নামাজের চৌকি ছিল না। নামাজের চৌকি ছিল, নামাজের নির্দিষ্ট স্থান ছিল। কিন্তু আজকে আমাদের ঘরের মধ্যে সব কিছুর ব্যবস্থা আছে। ড্রয়িং, কিচেন, বাথরুম এবং গেস্ট রুম, টিভির রুম, আরো কত চা আড্ডা খাওয়ার রুম সব আছে। কিন্তু আমার ঘরের মধ্যে একটা নামাজের জায়গা নাই। অনেকের ঘরের মধ্যে জায়নামাজ খুঁজে পাওয়া যায় না। কি বলেন, আছে না নাই? এটা অত্যন্ত আফসোসের বিষয়। বেশি দূর যাওয়া যাবে না, আপনার মা বাবার দিকে তাকাইয়া দেখেন, আর একটু যদি দাদা দাদির দিকে তাকাইয়া দেখেন, ওদের ইতিহাস তালাশ করে দেখেন, প্রত্যেকটা ঘরের মধ্যে আপনার নামাজের জায়গা ছিল, নামাজের চৌকি ছিল। এখন নামাজের চৌকি নাই, বের করে দেওয়া হয়েছে। এটা আধুনিকতার নাম দিয়ে আমাদের ঘর থেকে নামাজের চৌকিকে বের করে দিয়েছে, তার মানে নামাজের জায়গাকে বের করে দিয়েছে। আমার ঘরের মধ্যে সব কিছুর জায়গা আছে, নামাজের জায়গা নেই কেন? আগেকার আমরা নিজ চোখে দেখেছি, যখন ছোট ছিলাম, কেউ যদি তার মেয়েকে বিবাহ দিত, আমাদের সেই দিকে প্রথা ছিল, কেউ যদি তার মেয়েকে বিবাহ দেয়, বিবাহ দেওয়ার পরে মেয়েকে যখন তার স্বামী উঠায় আনে, তো স্বাভাবিক মা বাবার পক্ষ থেকে কিছু হাঁড়ি পাতিল এগুলো কিছু কিছু জিনিস হাদিয়ে দেয় না? হাদিয়ে দেওয়ার সময় একটা নামাজের চৌকিও হাদিয়ে দিত। সুবহানাল্লাহ। এখন সেটা নাই, উঠে গেছে। আমাদের ঘরগুলোর মধ্যে নামাজের জায়গা নাই। আমি মেহেরপুর গেছিলাম একবার মাহফিলে, যাওয়ার পরে এক বাড়িতে গেলাম, বাড়িতে অবস্থান করতেছি, তখন তারা আমাকে বলে, হুজুর নামাজ পড়েন। তা আমি নামাজ কোথায় পড়বো? তা আমাকে একটা রুমে নিয়ে গেছে। ওই রুমটা সে দেখলাম ছোট্টখাট্ট একটা মসজিদের মতো বানাইছে। ওখানে দেখলাম নামাজের সফ দিছে, 4-5টা সফ 2 কাতার করছে, আর যাই নামাজ আছে, কোরআন শরীফ আছে, কেবলা ঠিক করার জন্য ওখানে আবার আপনার কাবা বাইতুল্লাহ এরকম সিনারে দিছে। এই একটা ঘর দেখলাম, সে কোনো আলেম না, সে একজন সাধারণ মানুষ, আমাদের এই এলাকার মুসল্লি। তার ঘরের মধ্যে আমি দেখেছি এই ছোট্টখাট্ট একটা রুমকে সে পুরা মসজিদের মতো বানাইছে, আর ঘরের সকল মহিলা তারা ওই নির্দিষ্ট জায়গায় গিয়ে তারা নামাজ আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে। সুবহানাল্লাহ। আমার কাছে এত ভালো লেগেছে। তা আমাদের ঘরের মধ্যে কি হলো? অনেক ভাই আছি আমরা বাসা বাড়ায় থাকি, আরে ভাই একটা জায়নামাজ বিছাই যে নামাজ পড়বে অতটুকু জায়গা পর্যন্ত নেই। কি বলেন, আসলে নাই? আমি এমন একটা বাসায় বসবাস করছি যে বাসায় একটা জায়নামাজ বিছায় যে নামাজ পড়বে আমার স্ত্রী, আমার মা, আমার বোন, অতটুকু জায়গাও নাই। তা আমি কি বাসা নিলাম যে বাসার মধ্যে আমার স্ত্রীর নামাজ পড়ার জায়গা নেই?
আজকে এই কারণে আমাদের ঘরের মধ্যে বদ্দীনই ঢুকে গিয়েছে, এই কারণে আমাদের ঘরের মধ্যে ফিতনা ঢুকে গিয়েছে, আমাদের ঘর থেকে নামাজ বের হয়ে গেছে, আমাদের ঘর থেকে কোরআন বের হয়ে গেছে, আমাদের ঘর থেকে দ্বীন বের হয়ে গেছে। হাদিস শরীফের মধ্যে আসছে হযরত সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিতেন। কেন দাওয়াত দিতেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গলে আপনি তাশরীফ আনবেন। কেন? কয়েকটা মসজিদ উদ্বোধন করতে হবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে যেতেন, যায় বলতেন, হুজুর এই রুমের মধ্যে বা এই জায়গাতে এটা আমার মসজিদ, এটার মধ্যে আমার ঘরওয়ালি যারা আছে তারা নামাজ পড়বে, আপনি উদ্বোধন করে দেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করতেন, ঘরওয়ালাদের জন্য দোয়া করতেন, করে ওই নামাজের জায়গাকে উদ্বোধন করে দিতেন। এই হাদিসের দ্বারা প্রমাণ, প্রত্যেকটা ঘরের মধ্যে নির্দিষ্ট নামাজের জায়গা রাখা, যাতে করে আমার আর আপনার মা বোন স্ত্রী তারা ওখানে গিয়ে নামাজ আদায় করে। আমি পুরুষ যদি আমার স্ত্রী আমার মা বোনদের জন্য এমন একটা ঘরের ব্যবস্থা করলাম যেই ঘরে নামাজের ব্যবস্থা করে নাই, যার কারণে যদি তাদের নামাজ পড়তে অসুবিধা হয়, যার কারণে তারা যদি নামাজ না পড়ে, আমি ব্যবস্থা না করে দেওয়ার কারণে আল্লাহর আদালতে আমাকে জবাব দিতে হবে। এই জন্য মহিলাদেরকে ইতিকাফ যে করবে, ওই মহিলারা নির্দিষ্ট যে নামাজের জায়গা সেখানে ইতিকাফ করবে। বাকি যদি বর্তমান জমানা হিসাবে যদি নামাজের জায়গা না থাকে, তাহলে অন্তত একটা রুম, একটা সাবলেটকে নির্ধারণ করবে, পরিষ্কার করবে, পবিত্র করবে, নির্ধারণ করে উনি ওই ঘরের মধ্যে থাকবে, ওই রুমের মধ্যে থাকবে, ইবাদত বন্দি করবে, নামাজ কালাম করবে, আর নিজের নিত্য প্রয়োজন ছাড়া, ওই অর্থাৎ প্রস্রাব পায়খানা এগুলা ছাড়া ওই ঘর থেকে বা ওই রুম থেকে আর বের হবে না, ওখানে থেকে তিনি ইবাদত বন্দি করবে। তবে শর্ত হলো, স্বামী যদি বাড়িতে থাকে বা ঘরে থাকে, স্বামীর অনুমতি নিতে হবে। আরেকটা মাসালা, কোনো মহিলা যদি ইতিকাফে বসে, ওই ইতিকাফ অবস্থায় যদি তার হায়েজ হয়ে যায়, শরীর অপবিত্র হয়ে যায়, তাহলে তার ইতিকাফ ভেঙে যাবে। পরবর্তীতে শুধু একটা রোজা দিয়ে ওই একদিনের ইতিকাফ কাজা করলে তার পুরোটা কাজা হয়ে যাবে। তো আমরা এই মাসালাগুলো খেয়াল রেখে আমাদের মা বোনকে ঘরে ইতিকাফ করানোর চেষ্টা করি, ওনাদের জন্য এটা সুন্নত হবে, তবে জরুরি না। তাহলে এক নম্বর হলো ইতিকাফ যদি করি তাহলে এটা হবে রাসূলের সুন্নত আদায়। দুই নম্বর হলো ইতিকাফ করার দ্বারাই গুনাহ মাফ হবে। যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইতাকাফা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ইতিকাফ করবে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো দুইটা কবুল হজ এবং দুইটা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। মান ইতাকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইনি আও উমরাতাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি এরকম ভাবে রমজানের শেষ দশকে ইতিকাফ করে, তাহলে এর বদলায় তাকে দুইটা কবুল হজের সওয়াব দেওয়া হবে, দুইটা কবুল উমরার সওয়াব দেওয়া হবে। চার নম্বর হলো মান ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা একদিনের ইতিকাফের পরিবর্তে তার থেকে জাহান্নামের আগুনকে 3 খন্দক পরিমাণ দূরে সরাইয়া দিবেন। আর এক খন্দকের পরিমাণ কতটুকু হবে? আবআদা মা বাইনাল খাফিকাইন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যত দূর এক খন্দকের দূরত্ব হয়ে যাবে তত দূর। সুবহানাল্লাহ। একদিনের ইতিকাফ এরকম যদি 3 দূরত্ব হয়, তাহলে আমার 10 দিনের ইতিকাফ কত দূরত্ব হয়ে যাবে। তো জাহান্নাম এত দূরে চলে যাবে, তার মানে হলো জাহান্নামে যাওয়ার আর অবকাশ নাই। যে ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দরবারে এসে পড়ে থাকবে, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে জান্নাতের জন্য কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড় 5 নম্বর যে ফজিলত হলো, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মুতাকিবি হুয়া ইয়াতাকিবুয যুনুব ওয়া ইউজযা লাহু মিনাল হাসানাতি কাআবিলিল হাসানাতি কুল্লিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইতিকাফ করবে, ইতিকাফ করার দ্বারা অন্তত যখন ইতিকাফ করবে 10 দিন 10 রাত,
ওই 10 দিন 10 রাত যাবতীয় গুনাহ থেকে সে পবিত্র থাকবে। সুবহানাল্লাহ। কারণ মসজিদের মধ্যে তো আমি বাহিরে থাকলে ইচ্ছায় অনিচ্ছায় যেই গুনাহগুলো হয়, মসজিদে থাকা অবস্থায় তো আর সেই গুনাহ হয় না। আর ওয়াইজজা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। আর ইতিকাফে না বসে সে পারিবারিক সামাজিক যে সমস্ত কাজকর্ম করার দ্বারাই নেকি পাইতো। যেমন যদি সে ইতিকাফে না বসতো, ঘরের মধ্যে মার খেদমত করতে পারতো। ইতিকাফে না বসতো, ঘরের মধ্যে বাবার খেদমত করতে পারতো। ইতিকাফে না বসতো, ঘরের মধ্যে স্ত্রীর সাথে সময় দিতে পারতো। ইতিকাফে যদি না বসতো, ছেলে সন্তান এদের সাথে সময় দিতে পারতো। ইতিকাফে যদি না বসতো, একজনের জানাজায় যেতে পারতো। ইতিকাফে যদি না বসতো, একজন রোগীকে দেখতে পারতো। ইতিকাফ যদি না বসতো, একজনকে দ্বীনের দাওয়াত দিতে পারতো। ইতিকাফ যদি না বসতো, একজনকে কাছে গিয়ে তাকে কোরআন শিক্ষা দিতে পারতো, হাদিস শিক্ষা দিতে পারতো। এই জাতীয় যত নেক আমল আছে, ইতিকাফে বসার কারণে সে এখন আর করতে পারছে না। আল্লাহর হাবিব বলেন, সে মসজিদে বসে ইতিকাফ করবে, আর যেই সকল নেক কাজগুলো ইতিকাফে বসার কারণে করতে পারছে না, সবগুলোর সওয়াব তাকে এমনি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, এমনি দিয়ে দেওয়া হবে। এই জন্য ভাই, আমরা ইতিকাফে বসার নিয়ত করি ইনশাআল্লাহ। নিয়ত করবো তো ইনশাআল্লাহ? আমরা ইতিকাফে বসার নিয়ত করি। আর আজকে ইতিকাফে বসবো। আজকে 20 রমজান মাগরিবের আগে ইফতার মসজিদে করব। মাগরিবের আগে আমরা মসজিদে প্রবেশ করব, আর চাঁদ দেখার পরে মসজিদ থেকে বের হব। এরপরে মসজিদে আসার পরে কিভাবে আমরা সময় কাটাতে হবে, যারা আমাদের এখানে বসবেন তাদের সাথে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। দৈনিক মোজাকারা করব। আলোচনার মাধ্যমে, আমলের মাধ্যমে আমরা দিনগুলো কিভাবে কাটাবো সেটা এখানে ইনশাআল্লাহ সে আমলের ব্যবস্থা করা হবে। আমরা ইনশাআল্লাহ যারা যারা ইতিকাফে বসার নিয়ত করছি বা করব, আমরা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি। আর ইতিকাফে বসার মূল উদ্দেশ্যটা কি? ইতিকাফে বসার মূল উদ্দেশ্য হলো লাইলাতুল কদর তালাশ করা। কি করা বলেন? ইতিকাফে বসার মূল উদ্দেশ্য হলো লাইলাতুল কদরকে তালাশ করা। দুররে মানসুর কিতাবের মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রওয়ায়াত বর্ণনা করা হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা ওয়াহাবা লি উম্মতি লাইলাতুল কদর ওয়া লাম ইউতিহা মান কানা ক্বাবলাকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইলাতুল কদর এমন একটা রজনী, যেই রজনী আল্লাহ তাআলা শুধু এই উম্মতকে দান করেছেন। ইতিপূর্বে আর কোন উম্মতকে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদর দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের বৈশিষ্ট্য। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যে তার জীবনে একটা লাইলাতুল কদর পেয়ে গেল, সে যেন 1000 মাসের চেয়েও, 1000 মাস ইবাদত বندگی করার চেয়েও বেশি সওয়াব তার আমলনামায় নিয়ে নিল। সুবহানাল্লাহ। 1000 মাস পর্যন্ত দিনের বেলা আল্লাহর রাস্তায় জিহাদ করে, দিনের বেলা রোজা রেখে জিহাদ করে, রাত্রিবেলা দাঁড়িয়ে ইবাদত বندگی করে, পুরো রাত জাগ্রত থেকে ইবাদত করে, আর দিনের বেলা রোজা অবস্থায় জিহাদ করে। এইভাবে যদি নাকি একটা মানুষ 1000 মাস পর্যন্ত যদি নাকি এইভাবে ইবাদত করতেই থাকে বিরামহীন ভাবে, তার যত নেকি হবে। একজন ব্যক্তি যদি লাইলাতুল কদর পেয়ে যায়, তার চেয়েও বেশি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা অন্তত লাইলাতুল কদরটাকে পাওয়ার জন্য, এই জন্য উলামায়ে কেরাম বলেন, যারা ইতিকাফ করবে, যদি নাকি গুরুত্বের সাথে মসজিদের আদব রক্ষা করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফটা করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে লাইলাতুল কদর দিয়েই দিবেন। সুবহানাল্লাহ। আর এই লাইলাতুল কদরটা হবে মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে। শেষ দশকের বেজোড় রাত্রিতে, যেমন আজকে যে 21 তারিখ রাত্রি আসতেছে, 21 রমজানের রাত্রি হবে আজকে। আজকে রাত্রেও লাইলাতুল কদর যাওয়ার সম্ভাবনা আছে। 21, 23, 25, 27, 29। আমরা তো 27 তারিখকে বেশি গুরুত্ব দিই। আসলে এটা 27 তারিখের সাথে বিশেষত নয়। শেষ দশকের বেজোড় রাত্রিগুলোকে আমরা সবগুলোকে গুরুত্ব দিব ইনশাআল্লাহ, যেন আমরা ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর আমরা তালাশ করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আর কোনো কারণবশত যদি আমরা 10 দিন ইতিকাফে না বসতে পারি, তাহলে অন্তত মাহে রমজানের শেষ দশকের রাত্রিগুলা মসজিদে কাটানোর চেষ্টা করবো। রাত্রিগুলা মসজিদে ইবাদত বندگির মাধ্যমে কাটানোর চেষ্টা করবো। তবে এটা নফল ইতিকাফ হবে। যদি তাও না পারি, অন্তত এই মাহে রমজানের শেষ দশকের এশারের নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। উলামায়ে কেরাম বলেন, লাইলাতুল কদর তালাশ করার জন্য 1 নম্বর মাধ্যম হলো ইতিকাফ। পুরা ইতিকাফ সুন্নত মুআক্কাদা আলাল কিফায়া। সেটা যদি না পারে, অন্তত
রাত্রি জাগরণ থেকে মসজিদে ইবাদত করা। তাও যদি না পারে অন্তত এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। যদি নাকি গুরুত্বের সাথে করে লাইলাতুল কদর তালাশের আশায়, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হয়তো লাইলাতুল কদর তাকে দিয়েই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে লাইলাতুল কদর নসিব